রাজভূত আবার আমাকে বোকা বানাচ্ছ তাই তো? তোর বাবা সত্যি ভূত। ভূত তোর কিছু হয় না কেন? বাবা ছাড় তো, দেখো না। আরে দেখো ওটা কি? রাজভূত। ম্যানেজ করছি আমি। তুমি ভূতকেও ম্যানেজ করবে? হ্যাঁ তুমি সব পারো না। আমি এই তো এইভাবে ভূত তাড়ানো আরে যায়? চেষ্টা তো করতে পারি। আমি একটা স্পেশাল মন্ত্র জানি, তুমি আমার পেছনে দাঁড়াও। মন্ত্র আছে না? স্পেশাল মন্ত্র আছে। হ্যাঁ, এটা দিয়ে অশুভ শক্তি বিনাশ হয়। ঠিক আছে, আমার সাথে সাথে বলো। হ্যাঁ বলো। আরে এই ভূতে ভয় পেও না, ঠিক আছে? রাম 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 রাম। তুমি তো নিজেই ভয় পাচ্ছ। কোথায় ভয় পাচ্ছি আমি? ভয় পাচ্ছ না, তুমি বলে যাও তুমি ম্যানেজ করো। আরে আমি নিজে ভয় পাচ্ছি। মামা শুনে মামা ভুলে গেছে। কথা বলো না, মা ঘুমোচ্ছে। হ্যাঁ মা ঘুমোচ্ছে। এটা মায়ের অভ্যেস। হ্যাঁ স্লিপ ওয়াক করে। হ্যাঁ মা স্লিপ ওয়াক করে। এখন চুপচাপ মাকে নিয়ে নিচে চলো। পড়ে যাবে। এই ফোনটা। হ্যাঁ আমি নিচ্ছি। আমি ওইদিকে ধরছি। আরে আওয়াজ করো না। আচ্ছা ঠিক আছে। কি রাজ? আরে সব বলছি, আগে মাকে ফোন পাঠাই তারপর। হ্যাঁ ঠিক বলেছো। রাজ দাঁড়াও, আমি কিছু বুঝতে পারছি না। বাবা এভাবে মেঝেতে কেন শুয়ে আছেন? না মানে বাবা বিছানাতেই শোয়, কিন্তু মাঝে মাঝে মেঝেতে। আসলে মায়ের ঘুমিয়ে ফুটবল খেলতে খুব ভালো লাগে। কখন যে কটা গোল দিয়ে দেবে সেটা কেউ জানে না, বুঝলে? তাই আচ্ছা রাজ, মায়ের এই সমস্যাটা নিয়ে ডক্টরের সঙ্গে কথা হয়েছে? দেখিয়েছো ডক্টর? হ্যাঁ ডক্টর দেখিয়েছি, আর ডক্টর বলেছেন যে মায়ের অতিরিক্ত মানসিক চাপ আর কম ঘুমের জন্য এই অবস্থা। আসলে মায়ের জীবন নিয়ে অনেক আশা, আর আমরা কেউ মায়ের এই আশা স্বপ্ন পূরণ করতে পারিনি। আস্তে আস্তে এই আশা স্বপ্ন বেড়েছে, আর মায়ের এই অবস্থা হয়ে গেছে। আর তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি ম্যানেজ করে দেবো। না রাজ, ম্যানেজ হওয়ার হলে অনেক আগে হতো। এতদিনেও যখন কিচ্ছু ম্যানেজ হয়নি, তখন এবার যা করার আমাকেই করতে হবে। এই সময়টা না আমাদের মাথা ঠান্ডা রেখে চলার সময়। কে জানে কাল সকাল থেকে আবার নতুন কি অপেক্ষা করছে আমাদের জন্য। দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে এদিকে এসো। ও আচ্ছা মাথাটা ওঠাও। উফ মাগো, মাথাটা কি ধরেছে। আচ্ছা শোন না, বলছি কাল রাতে কি কিছু হয়েছিল রে? আমার না কিছু মনে পড়ছে না। মামা আমি কিছু বুঝতে পারি। এই দাদা আমি কিছু বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব? মার মুখ থেকে মদের গন্ধ। কি ব্যাপার, তোরা এভাবে একে অপরের দিকে তাকাচ্ছিস কেন?
আসলে কাল না না আমি 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 বলছি আসলে মা বলছি আমি না তোমার জন্য একটু আদা দিয়ে চা বানিয়ে দিই, একদম সেরে যাবে মাথা ব্যথাটা। দাঁড়াও, আসলে কি হয়েছে বলো তো, কাল রাতে না তোমার হাসতে হাসতেই মাথা ঘুরে গেছিল, এত হাসছিলে তুমি। কি কি বললি? আমার হাসতে হাসতে মাথা ঘুরে গেছিল? হ্যাঁ তো, ওই যে শাশুড়ি মা হেঁচে ফেলেছিলেন আর ওনার হাত থেকে মাছের পিসটা তোমার পাতে গিয়ে পড়ে গেছিল, তারপর থেকে তুমি যেভাবে হাসছিলে হাসি থামছিলই না, মাথা ঘুরে গেছিল তোমার। এ বাবা, এই ব্যাপার নিয়ে আমার এতটা হাসা ঠিক হয়নি। যাকে বলছি, তো শাশুড়ি কোথায়? মা, কথা বল। মা, মা, শ্রী মা এখানেও নেই, তাহলে মা কোথায় গেল? এখানেও নেই মানে? আমি সব জায়গা খুঁজলাম, মা কোথাও নেই। ও মা, সাত সকালে উনি কোথায় যাবেন? সেটাই তো বুঝতে পারছি না। আমি একটা কাজ করছি, আমি বাদলকে নিয়ে বেরোচ্ছি। আমি বুঝতে পারছি না মা এইভাবে কোথায় দুম করে চলে যেতে পারেন। যতক্ষণ না মাকে খুঁজে পাবো কি করে বুঝবো বলো তো? আমি আসি, ঠিক আছে? আমি কিরে, মাকে খুঁজে পেলি? না রে, ওদিকে তো কোথাও নেই। হ্যাঁ গেল, চল চল চল, তাড়াতাড়ি চল, সোজা দেখি, চল দাদা, সোজা সোজা সোজা। তাড়াতাড়ি দাদা, তাড়াতাড়ি। এমন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা করাবো না এতে। তোমার ছেলের বউকে আমার বাড়িতে পাঠাতে বাধ্য হবে। কলতালে কাপড় কাচা এরা কেউ দেখেনি তো, এবার দেখবে কাপড় কাচা কাকে বলে। বাবা, মেয়ে বউগুলো ঘাড় উঁচু উঁচু করে কোথায় যাচ্ছে কে জানে। বাবা রে, কলটা কি শক্ত। এইবার দেখো দেখো কাপড় কাচা কাকে বলে। কে উনি? হ্যাঁ, কে উনি? এ পাড়ায় তো কখনো দেখিনি, বস্তি থেকে উঠে আসেনি তো। কলতলায় কাজছে, কোন বাড়ির মহিলা ইনি? কে বলেছে আপনাকে কলতলায় কাজতে? এই, আমি কোথায় কাপড় কাচবো না কাচবো সেটা কি অন্য কেউ বলে দেবে নাকি? হ্যাঁ, আমি যেখানে কল পাবো, যেখানে জল পাবো, সেখানে আমি কাপড় কাচবো। আরে আপনাদেরও বলিহারি, দেখে চলতে পারেন না নাকি? হ্যাঁ, আর অনেকক্ষণ ধরে কিন্তু আপনাদের ধিঙ্গিপনা আমি দেখছি। আরে বাবা, সকাল হয়েছে, কোথায় উনুনে আঁচ দেবে, একটুখানি গরম চা বসাবে, তা নয়, ঘাড় উঁচু করে সব হেঁটে বেড়াচ্ছে। আমরা মর্নিং ওয়াক করছি, তাতে আপনার কি? কি গো, মর্নিং ওয়াক শোনেননি কি কখনো কথাটা? এ পাড়ায় এসে আমাদের মুখের উপরে কথা। কে আপনি? কে? আমি কে? আমি কে বললে কিন্তু সবাই বিপদে পড়ে যাবে বলে দিচ্ছি। বেশভূষাই তো মানুষের পরিচয়। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন বলুন তো আপনি? উড়ে এসে জুড়ে বসেছে একদম বলবে না কিন্তু। আমি কে বললে কিন্তু তোমরা সত্যিই বিপদে পড়ে যাবে। তোমরা জানো না আমি কি করতে পারি, বুঝেছো? বলবো বলবো আমি কে বলবো? এখানে কলতলায় কাপড় কাচা যায় না। সারাটা জীবন কলতলায় কাপড় কেচে কাটিয়ে দিল, আর এসেছে বলতে যে এখানে এভাবে কাপড় কাচা যায় না। কাপড় আমি বলবো কে বললে কিন্তু বিপদ হয়ে যাবে। আরে ইনি স্ত্রীর শাশুড়ি না? কি বলছো কি রাজ? এখনো কোনো খবর পাওয়া গেল না? আচ্ছা শোনো না, তুমি কিন্তু কোনো খবর পেলেই ফোন করো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না উনি কি করে এভাবে উধাও হয়ে যেতে পারেন, কোথায় চলে গেলেন? যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে বরং বাঁচা যায়। কি ব্যাপার বলো তো বৌদি?
এভাবে হাসছো কেন? এত খুশি কিসের? সত্যি করে একটা কথা বলো, তুমি মাকে এমন কিছু বলোনি তো যে কারণে মা রেগে গিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেলেন? তুমি এক কাজ করো শ্রী, আমাকে না তুমি ফাঁসিতে ঝুলিয়ে দাও, তাহলেই তোমার শান্তি হবে। কারণ এত অভিযোগ শুনতে না আমার ভালো লাগছে না, বারংবার। হ্যাঁ মা, এরপরে না আপনার মেয়ে বলে যে ওর শাশুড়িকে আমি কায়দা করে এ বাড়িতে এনেছিলাম। এটাও তো বলতে পারো যে রাজের সাথে হয়তো বিয়েটা আমিই কায়দা করে দিয়েছিলাম। হ্যাঁ জিনিয়া প্লিজ প্লিজ থামো। দেখতে পাচ্ছ তো মাসিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তুমি ঝগড়া করে যাচ্ছ। অদ্ভুত। একটু চুপ কর না দাদা। শুনুন না, বলছিলাম যে উনি আপনাকে কিছু বলে যাননি? না মানে আমি ঘুম থেকে উঠে দেখলাম শুভা নেই। এক সেকেন্ড, এই তুলি শোন না, বলছি যে মা কোথায় গেছে, তোকে কিছু বলে গিয়েছে? না, আমি তো শুনে নিজেই অবাক হয়ে গেছি এখন। দাঁড়া আমাদের না এখন ভাবা দরকার যে সকাল উনি যেতে পারেন কোথায়। আচ্ছা উনি কি মর্নিং ওয়াকে যান? হ্যালো, হ্যাঁ বল। কি কি হয়েছে মা? আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। কলতলায় যেতে হবে। মানে? শুভাদি এখন ওখানে। ধর। মা কলতলায়? হেরে, আবার রণমূর্তি ধারণ করেননি তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আসছি দাদা। বাঁ দিকে চলুন। আরে মাকে খুঁজে পাওয়া গেছে। কি হলো মানে মা কোথায় আছে? মা কলতলায় আছে। আরে কি যে করে না মা, কিছুই বুঝতে পারি না এখন, যে কিভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করবো বুঝতে পারছি না। সত্যি? চুপ করুন, আমি তো বলছি, আমি কে বললে কিন্তু বিপদে পড়ে যাবেন। যান নিজের কাছে যান। শুনুন, বেশি ঝামেলা করলে না পুলিশ ডাকতে বাধ্য হবো। ওই অত সহজ নয় ভাই, থানা আমার কেনা আর পুলিশ আমার চেনা। আগে আপনার পরিচয়টা দিন, তারপরে আমরা দেখে নেব কি করতে হবে। ওনাকে তোমরা চেনো না? উনি তো স্ত্রীর শাশুড়ি। আরে শ্রী শাশুড়ি মানে আমাদের শ্রী শাশুড়ি? কি হয়েছে দেখি? কি হয়েছে শিউলি? দেখ না কি হয়েছে। দাঁড়াও। সরো, মা কি করেছে? আরে কি হয়েছে মা? এই তো সবাই এসে গেছে, এটাই তো আমি চাইছিলুম। শ্রী, সকাল থেকে তোর শাশুড়ি কি শুরু করেছে বলতো? পরমাদি, আপনার বেয়ান তখন থেকে অসভ্যতম করে যাচ্ছে। দেখুন, সারা মুখে চোখে আমার সাবানের জল ছিটিয়ে দিয়েছে। ছি পরমা, এ কোন বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছো তুমি? না বলছিলাম আমি ম্যানেজ করছি। চলো মা, চলো আমি ম্যানেজ। কি ম্যানেজ করবে তুমি? দেখতে পাচ্ছ তো তোমার মায়ের জন্য আমাদেরকে কত কথা শুনতে হচ্ছে। দিদি বলছি কি, বাড়িতে তো বাথরুম আছে, বাথরুম থাকতে কেউ কলতলায় এসে জামা কাপড় কাচে? আপনি চলুন না। আপনি বুঝতে পারছেন, শুধুমাত্র আপনার জন্য এতগুলো লোকের সামনে না আমাদের নাক কাটা যাচ্ছে। সবাই বলছে যে স্ত্রীর শাশুড়ি রুচিহীন, কোনো ক্লাস নেই। আচ্ছা কল তোলাতে কে জামা কাপড় কাছে? হ্যাঁ বলুন। তুমি বোকার হদ্দ সেটা আমি জানতাম, এখন দেখছি তুমি গাধা। আরে বাবা, কাপড় কাচার জন্য কি চাই? এই দেখো, জল চাই। জল কোথায় পাওয়া যায়? কলতলায় পাওয়া যায়। হিসেব তো বরাবর হয়ে গেল। কি যাতা বলছো তুমি? এক একটা জায়গাতে এক একটা নিয়ম, সেটা তোমায় মানতে হবে। উনি কোনো কথাই শুনতে চাইছেন না, তখন থেকে মুখে মুখে তর্ক করছেন। দেখুন, আমি তো সবটাই শুনলাম। আমার কি মনে হয় জানেন তো,
আমার মনে হয় আপনাদেরও না কোথাও একটা বোঝার ভুল হচ্ছে। আপনি দাঁড়ান, আমি একটু সবাইকে একটা কথা বলে নিই। আসলে আমার শ্বশুর বাড়িতে না সবাই এখনো অবধি কলপারে এসে কাপড় কাচে, আর সেই অভ্যেসের জন্যই উনি এখানে এসে পড়েছেন। আমি কিন্তু এর মধ্যে অন্যায় কিছু দেখছি না। কেমন বাড়িতে বিয়ে হয়েছে রে তশ্রী? বর শুনেছি বিরাট বড় ব্যবসায়ী, তা তার ঘরদোর নেই? এই বড় ওনাকে নিয়ে বাড়িতে চলো, তারপরে যা কথা বলা হচ্ছে। যাও বলো। বেয়ান বলছি যে আপনি চলুন, আপনি বাড়িতে চলুন, বাড়িতে বাথরুমে আমরা সুন্দর করে জামা কাপড় কেচে নেবো, আপনি চলুন। দাঁড়াও মা, আপনিও দাঁড়ান। আপনারা কি জানেন এই দেশের অধিকাংশ মানুষই এখনো অবধি রাস্তায় এভাবে কল ইউজ করে? আমি কিন্তু এই বিষয়টার মধ্যে লজ্জার কোনো ব্যাপারই দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট হাসিরও কোনো প্রশ্ন উঠছে না। আর রাস্তায় কলের ব্যবস্থা এজন্যই করা হয়েছে যাতে আপদে বিপদে মানুষরা সেটা ব্যবহার করতে পারে। আর এখানে তো কোনো বোর্ডে কোথাও লেখা নেই যে এখানে কাপড় কাচা নিষিদ্ধ। লেখা আছে কি? তাহলে অসুবিধে কি আছে? তারপরেও আমি আপনাদের সকলের সামনে হাত জোর করে বলছি, যদি আমার শাশুড়ি মার কারণে আপনাদের কোনো অসুবিধে হয়ে থাকে, যদি আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে। আমি সরি বলছি। আর একটা কথা আপনাকে বলছি, দেখুন আমি তো ওনাকে চিনি, উনি কিন্তু ইচ্ছে করে আপনার গায়ে এভাবে জল ছেটাননি। মা ছেড়ে দিন না মা, বাড়ি চলুন না মা, প্লিজ। আমি তোমায় একটা কথা দাও না, বলতে দাও না কথাটা। কি আসতে কি? আরে বাবা, আমি কাপড় কাচতে এসেছি। কাপড় যদি নাই কাচতে পারি তাহলে এখানে এলুম কেন? ঠিক বলেছেন, আপনি কাচুন। পরমাদি ওনাকে কাচতে দেখাচ্ছ? বড়মা, ভালো বেয়ান তুমি জোগাড় করেছো। আর দিদি আর শ্রীকে ভালো করে কাপড় কাচাটা শিখিয়ে দেবেন। মা দাঁড়ান, আপনি বাড়িতে চলুন, আমরা মেশিনে প্রত্যেকটা কাপড় কেচে নেব। মেশিন মানে ঘর 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 করেছে। ও বাবা, এই দেখাচ্ছি কোথায় গেল? এই দেখ, এই যে জিনের প্যান্ট গুলো দেখ, বস্তার মতো। ওইসব মেশিনে হবে নাকি? বস্তা কেচেছিস কোনোদিন যে জানবি? হবে না। ওখানে জিন্সের জন্য না আলাদা করে অপশন আছে, আর তাতেও যদি না হয় আমি আপনাকে কথা দিচ্ছি আমরা প্রত্যেকটা কাপড় 2-3 বার করে কেচে নেব। এবার প্লিজ। একদম ঠিক, শ্রী একদম ঠিক বলেছো মা। দয়া করে আর কোনো কথা বলো না, এখান থেকে চলো প্লিজ, চলো না। তোমাকে সবাই এত করে বলছে তুমি চলো, আর কিছু করতে হবে না, চলো চলো। বাবা কি করছেন? না বাদল, এটা রেখে দাও বাবা, আমরা সবটা করে নেব। আপনি প্লিজ এগুলো ধরবেন না। আমি মাকে বোঝাচ্ছি। মা বলছে এদিকে একটু আসুন। কি বলছিলাম যে আমাদের বাথরুমে না অনেক জল আছে। না, ওইটুকুনি বাথরুমের মধ্যে কাঁচা যাবেই না। বলছি কি মা, আমরা তো সবাই আছি, বলো তোমার চিন্তা কিসের? চলো না বাথরুমে। বাড়িতে একটা কাজ করে না, এখানে আবার চিন্তা কিসের? না হবে না, ওইটুকুনি বাথরুমের মধ্যে হবে না। মা আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যেমন করে চান ঠিক তেমন করে সুন্দরভাবে প্রত্যেকটা কাপড় কাচা হবে। দেখুন মা, আপনারই বরং অসুবিধা হবে রাস্তায় এভাবে কাচতে। এত লোকজন চলাফেরা করবে, আপনাকে ডিস্টার্ব করবে, মা অসুবিধায় ফেলবে। সে একদম ঠিক কথা বলছে। মা আমি একটা কথা বলছি। হ্যাঁ বল। একটা আলাদা করে কথা বলতে চাই। বলো। বলছি আমরা যদি প্রত্যেকটা কাপড় ভালো করে কাচি তাহলে কি হবে? কাপড়গুলো ভালো করে পরিষ্কার হবে। জামা কাপড় ভালো করে পরিষ্কার হওয়া মানে কি? বেশি দিন টিকবে। আর বেশি দিন টেকা মানে জামা কাপড়ের জন্য যে খরচাটা আমাদের হয় সেটা আমরা সঞ্চয় করতে পারবো, টাকা সেভ হবে মা, টাকা জমাতে পারবো। দেখাচ্ছ আমি আবার বুঝে গেছি। এখানে দেখো এতগুলো সব লোকজন দাঁড়িয়ে আছে, কেউ ওর মতো করে বোঝাতেই পারেনি। এই তো বোঝালো। আর বলো না, কাল মাঝরাত অব্দি ও বাড়ি থেকে যা চিৎকার চেঁচামেচি শুনছিলাম, আমাদের তো ঘুমই হয়নি। আমারও তো তাই হয়েছে দিদি, তার সঙ্গে জোরে জোরে গানের আওয়াজ। পরমাদি, শুনলাম আপনার বেয়ান নাকি কলতলায় গেছিল কাপড় কাচতে। এখানে কিন্তু এসব চলতে পারে না প্রভাত কাকু। চলতে পারে না কেন? আমরা নিজেদের বাড়িতে যা ইচ্ছে তাই করেছি, তাতে কারুর অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা ঠিক আছে, আপনি একটু চুপ করুন না, আমাদের পাড়ায় এভাবে কেউ কথা বলে না। মা আপনি প্লিজ এভাবে কথা বলবেন না, আমি ওনাদেরকে বুঝিয়ে বলছি।
বলছি যে কলতলার ঝামেলাটা বা যা যা সমস্যা ওখানে ছিল আমরা ওখানে মিটিয়ে এসেছি, তাই আমার মনে হয় না যে এখানে সেই একই বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত। আর এই যে এত রাত অবধি তোমাদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনছি, তাতে আমাদের ডিস্টার্ব হচ্ছে শ্রী। আগে তো আমরা কোনোদিন অভিযোগ করিনি, তাহলে এখন কেন করছি? দেখুন আমি সবটাই বুঝতে পারছি, আপনারা দয়া করে কিছু মনে করবেন না। আসলে মা না বুঝতে পারেননি যে রিমোটটা কিভাবে চালাবেন, তাই জোরে গান বাজিয়ে ফেলেছেন। শুধু কি তাই? এরকম চলতে থাকলে এবার কিন্তু আমরা কমপ্লেন করতে বাধ্য হব। আচ্ছা একটু শান্ত হন, বলছি তো আমরা চেষ্টা করবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। শুভা শুনছো? তোমার কানে ঢুকছে কথাগুলো? তোমার সম্পর্কে কে কি কথা বলছে সেগুলো শুনছো তুমি? বাবা প্লিজ মাকে এইভাবে বকবেন না। দেখুন বাবা, মাকে যদি আমরা ভালোভাবে বোঝাই তাহলে হয়তো মা নিজের ভুলগুলো বুঝতে পারবেন। ও ভুল কিসের ভুল? আমি তো কোনো ভুল করিনি। বাবা চুলে পাক ধরে গেল, এখন আমার শিখতে হবে কখন কথা বলবো কখন কথা বলবো না। না মা না, তোমাকে কেউ কিছু শেখাচ্ছে না, কিন্তু সব জায়গার একটা সিস্টেম থাকে, এটা বোঝার চেষ্টা করো। তোমার যা ইচ্ছে তুমি বাড়ি গিয়ে করো। মা শুনুন না, আপনি না তর্ক করে কথা বাড়াবেন না। দেখুন তর্ক করা মানে সময় নষ্ট, আর সময় নষ্ট হওয়া মানে কিন্তু টাকা নষ্ট হওয়া, কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কত কাজ করতে হয় বলুন তো। দেখুন আপনাদের অসুবিধার জন্য আমি ক্ষমা চাইছি। আমি দেখে নেবো যাতে ভবিষ্যতে আপনাদেরকে এ ধরনের সমস্যার মধ্যে না পড়তে হয়। রাজ, মাকে নিয়ে যাও। শ্রী, গোটা শ্বশুরবাড়িটা তার মানে এখানেই আছে, তাই তো শ্রী?